আজকে চলে আসছি আমি ডুমুরের রেসিপি। দেখো ডুমুর, এগুলো হলো গাছ থেকে পেড়ে আনা হয়েছে ডুমুর, একদম ছোট ছোট সাইজের ডুমুর। আর ডুমুরটা কি করে পরিষ্কার করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ডুমুরটা আগে কেটে নিতে হবে, নিয়ে এইভাবে ছাড়াতে হয়, এইভাবে ছাড়িয়ে নিতে হয় ডুমুরগুলো। আর এটা যে আমি দেবো জলের মধ্যে দিয়ে দিতে হবে, ডুমুরটা আগেই দিচ্ছি আমি। এতে একটু হলুদ গুঁড়ো দিতে হবে, যেটা আমি ডুমুরটা ভিজাবো এতে আমি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সামান্য। এই গোটা ডুমুরটা এইভাবে নিতে হবে, গোটা ডুমুরগুলো নিয়ে এইভাবে মুখগুলো কেটে নিতে হবে, নিয়ে এবার ডুমুরটা ছাড়াতে হবে। এই ডুমুরটা ছাড়াতে গেলে একটা চামচ লাগবে, ছোট চামচ দিয়ে এইভাবে আস্তে করে তুলে কেটে নিয়ে মানে দানাগুলো বার করে নিতে হবে, এইভাবে দানাগুলো বার করে নিতে হবে। নিয়ে আর এরমভাবে জলে রাখতে হবে। এটা হলো হলুদ দিয়ে জল এইভাবে দিয়ে দিলাম, দিয়ে ডুবিয়ে দিতে হবে খানিকক্ষণ। এবার ডুমুরগুলো আমার পুরো কাটা কমপ্লিট। আর এটা আমি দেখো হলুদ জলে দিয়ে দিয়েছিলাম, একদম পুরো নোংরাগুলো সব বেরিয়ে পরিষ্কার হয়ে গেছে ডুমুরগুলো। আর এইভাবে একটু চটকে নিতে হবে ডুমুরটা পরিষ্কার করার জন্য। গায়ে তো এর আঠা জাতীয় থাকে বেশি, আর একটু কালো কালো ভাবও থাকে, এই জন্য আমি এইভাবে চটকে নিচ্ছি। এই ডুমুরগুলো পুরো একদম এইভাবে চটকে নিলাম আমি। এবার আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি, ওতে খানিকটা জল দিচ্ছি আমি, একদম প্লেন সাদা জল। আর ডুমুরগুলো আমি এইভাবে এর থেকে ধরে ধরে তুলে নিচ্ছি, এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে। ডুমুরটা একদম পরিষ্কার হয়ে গেছে, এইভাবে আস্তে করে তুলে নিতে হবে ভালো পরিষ্কার জলে। আমি 2 পিস পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ সাইজ ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা পেঁয়াজটা একটু মিহি করে পেঁয়াজটা কাটতে হবে, এভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে, ছোট ছোট করে কাটতে হবে। হ্যাঁ, আমি 1 পিস বড় সাইজের আলু এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি, যেহেতু নতুন আলু এই জন্য আমি চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। একটু আলু দেবো, ডুমুরে একটু আলু দিলে ভালো লাগে খেতে। এইভাবে আলুটা কেটে নিচ্ছি। আর আলুর সাইজটা কিন্তু ছোটোই হবে, বেশি বড় বড় হবে না। এইভাবে ডুমো ডুমো করে আলুটা কেটে নিতে হবে, এইভাবে কেটে নিচ্ছি আমি। এই যে এই সাইজের আলুটা হয়েছে। এবার আমি এটা দেবো আদা, 1 টুকরো আদা, মানে 1 গাঁট মতো আদা দেবো। আর ডুমুরের তরকারিতে বেশি কিন্তু আদা দিলে বা রসুন দিলে ভালো লাগে না, অল্প অল্প করেই আমি দেবো। আর এটা দিয়ে দিচ্ছি আমি 6-7 পিস রসুনের টুকরো। আর পেঁয়াজ তো তোমাদের দেখালাম, পেঁয়াজ 2 পিস, ছোটো ছোটো পেঁয়াজ 2 পিস দিয়েছি। এবার আমি এতে দেখো 5 পিস লঙ্কা ছোট ছোট করে, মানে গোটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিচ্ছি। এইভাবে চিড়ে দিতে হবে, চিড়ে দিলে লঙ্কাটার একটা ঝালও বেশি হবে, আর পুরো একদম ঝালটা বেরিয়ে যাবে এর সাথে, তরকারির সাথে। এইভাবে চিড়ে নিচ্ছি আমি। এবার আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। গ্যাসটা জ্বেলে আমি একটা বাটি বসিয়ে নিচ্ছি। আর গ্যাসটা কিন্তু জোরেই রাখতে হবে, কমালে হবে না। বাটিটা বসিয়ে নিচ্ছি, বাটিটা বসিয়ে আমি খানিকটা জল দিয়ে নিচ্ছি বাটির মধ্যে। প্রায় 1 মগ জল দিয়ে দিলাম। 1 মগ জল দেওয়ার পরে আমি যে ডুমুরগুলো বেছে রেখেছিলাম, ডুমুরগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। যে জলটা বসিয়েছি ওই জলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ডুমুরটা, এভাবে দিয়ে দিচ্ছি। পুরো দেয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি এতে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে নিলাম। নুনটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়েও নিচ্ছি এইভাবে। ডুমুরটা ফোটা ফোটা ভাব হয়ে এসেছে, আমি একটু চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি, এইভাবে নাড়িয়ে নিতে হবে। ডুমুরটা কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে, এইভাবে 15 থেকে 20 মিনিট অন্তত ফুটিয়ে নিতে হবে ডুমুরটা।
এবার 15 থেকে 20 মিনিট হয়ে গেল। এবার আমি ডুমুরটা একটুখানি চিপে দেখে নিচ্ছি যে হালকা সেদ্ধ হয়ে গেছে, এর কষটাও বেরিয়ে গেছে, হালকা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি ডুমুরটা একটা ঝুড়িতে ঢেলে দেবো। এবার আমি এই ঝুড়িতে এটা আস্তে করে ঢেলে দিলাম। এবার জলটা পুরো ঝরিয়ে নিতে হবে এইভাবে দিয়ে আমি এইভাবে রেখে দিচ্ছি খানিকক্ষণ। কড়াটা বসিয়েছি, কড়াটা বসিয়ে এতে আমাকে তেল দিয়ে দিতে হবে কড়াতে। কড়াটা গ্যাসটা একটু জোর করে নিলাম। এতে দিচ্ছি আমি সর্ষের তেল। এইভাবে সর্ষের তেল ঢেলে নিচ্ছি। সামান্য একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু চারিদিকে নাড়িয়ে নিচ্ছি তেলটা। এতে দিয়ে দিচ্ছি আমি যে আলুটা কেটে রেখেছিলাম, আলুটা আমি ভেজে নিচ্ছি। নাড়িয়ে নিচ্ছি আলুটা, একটু লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে। এবার মাঝখান দিয়ে আমি একটু আলুটা নাড়িয়ে নিচ্ছি এইভাবে, একদম পুরো একটু লালচে করেই ভেজে নিতে হবে আলুটা। এবার আমার আলুটা হালকা লাল হয়ে গেছে দেখছো। আমি এবার আলুটা তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো এইভাবে তুলে নিতে হবে। তুলে নিচ্ছি। এবার তেলটা তো গরম আছে, আমি দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা। আর এতে কিন্তু বেশি তেল দিলে হবে না, আগেই বলছি। আর আমি দিয়ে দিচ্ছি এটা পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এবার আদা রসুন বাটাটা, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম আদা রসুন। এই আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে, এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ আদা রসুনটা পুরো লাল হয়ে গেছে, ফ্রাই করে নিয়েছি ভালো করে। আর এতে দিয়ে দিচ্ছি আমি নুন। নুনটা একটু অল্প করেই দেবো, কেন নুনটা প্রথমে দিয়েছি ডুমুর সেদ্ধতে, ওই জন্য নুনটা একটু অল্প করেই দিলাম। এবার সামান্য দেবো আমি জল। মশলাটা হালকা লাল হয়ে যাচ্ছে, ওই জন্য একটু জল দিলাম। দেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি এতে সামান্য এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে হবে। আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, জাস্ট কালার হওয়ার জন্য, একদম নালে কালারটা ভালো লাগে না। একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, এইভাবে দিয়ে দিয়েছি। আর এতে আমি দিয়ে দিচ্ছি এবার ডুমুরগুলো, যে সেদ্ধ ডুমুরগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো আমি আস্তে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর সাথে কষিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে মশলা দিয়ে। এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে নিচ্ছি টমেটো। যে টমেটোটা কেটে রেখেছি, 1 পিস টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে, টমেটোটা দিয়ে নিলাম। দিয়ে এইভাবে কষতে হবে একটু ভালো করে। টমেটোটা দেওয়ার পরে আমি এইভাবে কষে নিচ্ছি। আর টমেটোগুলো একটু ভেঙে নিয়ে দিচ্ছি আমি, এইভাবে কষে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নাড়িয়ে নিচ্ছি একটু ভালো করে, যাতে ডুমুরটা আলুটা মানে মিক্সড হয়ে যায়, এইভাবে নাড়িয়ে নিতে হবে। এইভাবে নাড়িয়ে কষে নিচ্ছি খুব ভালো করে।
এইভাবে কষা পুরো কমপ্লিট। আমি এবার এটায় জল ঢেলে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি দিয়ে দিচ্ছি জল, যতটা পরিমাণ জল মানে লাগবে ততটা দিতে হবে। আর এটা কিন্তু বেশি শুকনো হবে না বা বেশি ঝোলও হবে না, এই জন্য পুরো একদম ভর্তি ভর্তি জল দিয়ে দিলাম। মানে যেহেতু আলুটাও সেদ্ধ হবে একটু আর ডুমুরটাও সেদ্ধ হবে, ওই জন্য একটু ভর্তি ভর্তি জল দিলাম আমি। এইভাবে জলটা দিয়ে নিলাম, নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে এটা। এবার আমি ঢাকনাটা একটা চাপা দিয়ে দিলাম এইভাবে। তরকারিটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। দেখো এইভাবে রান্নাটা হলো। আর এটা হলো প্রায় বলে এটা কি ডুমুরের ঘন্ট, আর ডুমুরের তরকারিও বলতে পারো। আর এটা আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, একটু গরম মশলা ওপর থেকে দিলে খুব ভালো লাগবে। একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম। আর হালকা হালকা ঝোল আছে, বেশি কিন্তু ঝোল নেই, একদম হালকা ঝোল আছে। এটা পুরো আমার রেডি। তরকারিটা কেমন লাগলো কমেন্ট করবে বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার।